বন্ধুরা এই যে ফুলকপির মুচমুচে পকোড়া পুরোপুরি রেডি খাওয়ার জন্য। এই যে বন্ধুরা ফুলকপির পকোড়া। তো বন্ধুরা আজকে ফুলকপির মুচমুচে পকোড়া বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা ফুলকপি। চলুন, তো ফুলকপিটাকে কোনো ভাপাবো না, তো ফুলকপি ভাপানো ছাড়াই আজকে মুচমুচে পকোড়া বানাবো। বাটিতে নিয়ে নিয়েছি একটুখানি নুন দিয়ে জল, মানে জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি। চলুন ছোট ছোট করে কেটে এই নুন জলেই ফেলে দিই, যদি কিছু পোকা টোকা থাকে তাহলে মরে যাবে। এই একটা ফুলকে আমি 4 টুকরো করে নেব, তাহলে আর ভাপাতে লাগবে না, সেদ্ধ হয়ে যাবে। এই যে চলুন এইভাবে আমি ফুলকপিটাকে কেটে নিই। ভাপিয়ে নিলে ভালো হয়, কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলেও না ফুলকপিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো ফুলকপিগুলো কেটে নিয়ে নিয়েছি, এরপরে ভালো করে একটুখানি ধুয়ে নেব। চলুন কিছুক্ষণের জন্য একটুখানি ভিজিয়ে রাখি, তাহলেই হবে। চলুন এখন বেসনটা একটুখানি মেখে নিই। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন, দিচ্ছি নুন, চিনি, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কালো জিরে, সামান্য একটুখানি পোস্ত দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। তো সবগুলোকে একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি, যদি লাগে বেসন তাহলে আরও একটু দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এখন আর জল দেবো না, এটাকে ভালো করে আগে ফেটিয়ে নিই, তারপরে লাগলে দেবো। তো বেসনটা ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়েছি। এখন চলুন এই ফুলকপিটা একটুখানি জল থেকে ছেঁকে নিই। এই যে জল থেকে ছেঁকে নিয়েছি। চলুন এগুলো সব বেসনে দিয়ে দিই, সব একসাথে মেখে নিয়ে তারপরে পকোড়াগুলো ভেজে নেব। বেশি পাতলা করলে কিন্তু চলবে না, যেমন ফুলকপির গায়ে একটুখানি বেসনগুলো লেগে থাকে, তাহলে পকোড়াটা খেতে বেশ ভালো লাগে। চলুন মেখে নিয়েছি, এরপরে ভেজে নিই। আর তেলটা গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন এক একটা করে ফুলকপির পকোড়া ভেজে ফেলবো। এই যে দেখুন পুরো গায়ে গায়ে লেগে আছে। পকোড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে না পুরো লো করে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। ভিতর থেকে সেদ্ধ হবে না, উপরেরগুলো পুড়ে যাবে।
তো ফুলকপির মুচমুচে পকোড়া পুরোপুরি রেডি। এই যে দেখুন, আমি কিন্তু কোনো চালের গুঁড়ো দিইনি, শুধু বেসন দিয়েই বড় পকোড়াগুলোকে ভেজে ফেললাম। হয়ে গেছে, এরপরে আমি তেল থেকে তুলে নেব, আর একটু লাল করে নিই, তারপরে তুলে নেব। তো বন্ধুরা, এই যে ফুলকপির মুচমুচে পকোড়া পুরোপুরি রেডি খাওয়ার জন্য। আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই যে তো এই ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, ভাজতে ভাজতে খাওয়া হয়ে যাচ্ছে। ভিতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে, ভাপানোর কোনো প্রয়োজনই লাগবে না। এইভাবে বানালে চালের গুঁড়োও দিতে লাগেনি, এত সুন্দর মুচমুচে হয়েছে। এই যে বন্ধুরা, ফুলকপির পকোড়া। তো এই যে বন্ধুরা, গরম গরম মুচমুচে ফুলকপির পকোড়া পুরোপুরি রেডি। দেখবেন, দাঁড়ানটা ঠান্ডা নিয়ে খাই। ফাটাফাটি হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। একটুখানি ওপর থেকে বিট নুন ছড়িয়ে দিয়ে খেলে দারুণ লাগবে। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা।